এত ব্যাগ্রতা ছিল না গবেষণা করার, যে ইউজিসির এই নির্দেশটা ছিল না। আমেরিকায় যেরকম বলেন যে পাবলিশ অর পেরিশ, হয় লেখা ছাপাও, অধ্যাপনায় যদি চাকরি পাকা করতে হয় লেখা ছাপাও, না হয় মরে যায়। সেই রকম এখন ইউজিসি এমন নিয়ম করেছে যে আমেরিকার দেখা দেখেই বোধ হয় যে গবেষণা করতেই হবে, এমফিল করতে হবে, পিএইচডি করতে হবে ইত্যাদি। তখন আমাদের সময় এত চাপ ছিল না, অনেকে গবেষণা ছাড়াই চাকরি পেয়েছে। একজন এরকম ছাত্র পাস করা মাত্রই প্রমথবাবুর কাছে ছুটে গেছে, স্যার আমি একটা গবেষণা করি। প্রমথবাবু গম্ভীর মুখে তার দিকে খানিকটা তাকিয়ে রইলেন, থেকে বললেন বিশ্রাম করে। এই বিশ্রাম করার উপদেশটা আমার এখন মনে আছে প্রমথবাবু। তো এইসব ঘটনা আধুনিক কবিতা নিয়ে তার ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি ছিল, আমরা সেটা মানিনি। আধুনিক কবিতা সেই সমালোচনায় খুব উত্তীর্ণ হয়ে চলে এসেছে। কিন্তু আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, গল্প নয়, যে আমাদেরই সময় একবার বুদ্ধদেব বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছিলেন। তার যে কবিতার কথা বইটি আছে তার মধ্যে প্রথম অধ্যায়টি তিনি বলবেন, বইটি প্রমথবাবুর সেই সভায় সভাপতিত্ব করার কথা। বুদ্ধদেববাবু এসে গেছেন, কিন্তু প্রমথবাবু দেখা নেই। প্রমথবাবু কিন্তু বিভাগে, বাংলা বিভাগে এসে গেছে। সবাই ছুটে এসছে। প্রমথবাবু স্যার আপনার যেতে হবে, উনি অপেক্ষা করছেন। প্রমথবাবু ও কি ব্যাপার জানো? ও কবিতা। কি কি বিষয় কবিতা? কবিতা হচ্ছে কবিতা 7 সিঁড়ি। প্রমথবাবু বললেন আমি তো যেতে পারবো না, আমার কোমরে বড্ড। এই মানুষটি, তার রচনা, আরেকদিকে এই মানুষটি দেখবার অন্যদের সকলের থেকে আলাদা হয়ে আসে। আচ্ছা, এবারে আমি অধ্যাপক মীনাক্ষী সিংহকে তার কথা বলবার জন্য অনুরোধ করছি।